नमस्कार मिठुर पाकशालाय सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर तैरी करे देखाबो खुद भातेर एकटी रेसिपि। जे कोनो भर्तार संगे एई खुद भात खेते किन्तु खूब भालो लागे। चलुन ताहले चले जाई मूल रेसिपिते। एखाने आमी 600 ग्राम खुदेर चाल नियेछि आर एगुलो भालो करे धुए तारपरे जल झरिये नियेछि। प्रथमे पैने दिए दिलाम 2 टेबिल चामच सादा तेल। तेल एकटू गरम होले एते फोड़न दिए दिलाम 2टा तेजपाता, 2 टुकरा दारचिनी और 2टा छोटो एलाच और सामान्य परिमाणे गोटा जिरे। फोड़नटा एकटू नेड़े चेड़े निलाम। एरपर एर मध्य दिए देब पेঁয়াজ कुचि। 3टा माझारि साइजेर पेঁয়াজ मिहि कुचि करे निয়েছি। एबार एकटू समय भेजे नेब যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ চলে না যায়। पेঁয়াজ থেকে কাঁচা গন্ধ চলে গেলে এতে যোগ করে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা, হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, কোয়ার্টার চামচ হলুদ গুঁড়া। এবার মশলা কষিয়ে নিতে হবে। চুলার আঁচ লো করে দিয়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নেব। যদি আপনারা গুঁড়া মশলা রান্না করে থাকেন সেক্ষেত্রে একটু জল দিয়ে কষিয়ে নেবেন, তা না হলে পুড়ে যাবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এতে আমি জল ঝরানো খুদের চাল দিয়ে দিলাম। এবার মশলা আর খুদের চাল খুব ভালো করে ভেজে নেব। চাল যখন একদম ঝরঝরা হয়ে যাবে বুঝতে হবে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। একদম ঝরঝরা হয়ে গেছে। এ পর্যায়ের মধ্যে আমি গরম জল অ্যাড করে দেব। যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল জল দিতে হবে, কিন্তু আমি তার থেকে আর একটুখানি কম দিয়েছি। আর একটুখানি লবণ আমি এই সময় দিয়ে দিলাম। 2টা শুকনো মরিচ দিলাম। এই সময় মরিচ দেওয়ার কারণ হচ্ছে মরিচের কালার খুব সুন্দর থাকবে। এবার কিছু সময় জাল করে নেব হাই হিটে। কিছু সময় জাল করে নেওয়ার পরে দেখুন জলের পরিমাণও অনেকটা কমে গেছে। উপরে যে তেলটা ভেসে উঠেছিল সেটা একটু সব ভাতের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এই সময় লবণের পরিমাণটাও একটু চেক করে দেখতে পারেন। এই সময় যদি লবণের পরিমাণ চড়া থাকে তাহলে বুঝবেন ভাত হয়ে যাওয়ার পরে লবণ একদম সঠিক হবে। এবার চুলাটা স্লো করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 7 থেকে 8 মিনিট পর্যন্ত। আর এই সময় আমি একটু নাড়াচাড়া করব না। ফিরে এলাম 8 মিনিট পরে। এ পর্যায়ে অনেকটাই ভেজা ভেজা রয়েছে। আমি আলতো হাতে একটু উল্টে পাল্টে দিচ্ছি। সব ভাত আলতো হাতে উল্টে পাল্টে দিয়েছি। এবার এক জায়গা খুব সুন্দর করে জড়ো করে নিলাম। এরপর চুলার আঁচ একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 17 থেকে 18 মিনিট রেখে দেব। আপনারা যে পাত্রে রান্না করবেন সে পাত্রটার তলা যদি ভারী না হয় তাহলে নিচে একটা তাওয়া বসিয়ে দেবেন, তাহলে আর নিচ থেকে পুড়ে যাবে না। ফিরে এলাম 17 মিনিট পরে। এবার আপনাদের একটু দেখিয়ে দেই কতটা ঝরঝরে হয়েছে। খুদ ভাত এভাবে রান্না করলে এমনিতেই খেয়ে নেওয়া যায়, আর যদি এর সঙ্গে ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।